উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেওয়া হলো জেলার সেরা পুজো উদ্যোক্তাদের। শনিবার মহাপঞ্চমীর বিকেলে কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে বিবেকানন্দ সভাকক্ষে সরকারিভাবে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মান প্রদান করা হয়। এরপর এই শারদ সম্মান তুলে দেওয়া হচ্ছে বিশ্ব বাংলা শারদ সম্মান অর্থাৎ রাজ্য সরকারের উপস্থিত আছেন আমাদের ডিআইসিও সাহেব শুভম চক্রবর্তী। শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি। ম্যাডাম চিফ মিনিস্টার 2011 পরিবর্তনের সরকার প্রতিষ্ঠিত করবার পর থেকেই আপনাকে সেরা পূজা, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা সমাজ সচেতনতা, এটা আমরা এক এক করে আমি 1 2 3 করে বলবো। আমাদের ফার্স্ট ক্যাটাগরি আছে সেরা সমাজ সচেতনতা। এখানে তিনটা যেহেতু এডিএমজিবি আগে বলেছেন সবই আমরা অ্যাডমিট করছি कि এতগুলো ক্লাবগুলো या পূজা কমিটিগুলো এখানে এত ভালো सभी जगह मतलब 19-20 होते पारे बट আমরা তাকে ছোট করতে পারি না। বাট যেহেতু যখন প্রতিযোগিতা হয় আমাকে ওদের মধ্যে কিছু লোকজনকে ফার্স্ট সেকেন্ড থার্ড করতেই হবে। আলটিমেটলি সবারই ভালো হয়েছে সেটা অ্যাডমিট করতে আমাদেরকে 19-20 হতে পারে। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রত্যেক বছরের মতোই বিশ্ব বাংলা বিশ্বব্যাপী দুর্গাপুজো সেরা স্বীকৃতি অনুষ্ঠানে আমরা এই উত্তর দিনাজপুর জেলার ডিএম সাহেবের বিবেকানন্দ সভাকক্ষে আমরা সকলে উপস্থিত হয়েছিলাম। এখানে তার সাথে সাথে আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের জেলায় 9টি ব্লক এবং 4টি পৌরসভার সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা, সেরা থিম, সেরা প্রতিমা এবং সেরা সচেতনতামূলকের উপরে যে আমরা শারদ সম্মান আমরা করলাম 16টি পুজো কমিটিকে। এবং তার সাথে সাথে বিশ্ব বাংলা থেকে আমাদের ডিএম সাহেব এখানে নিজে উপস্থিত ছিলেন, আমাদের এডিএম জি ম্যাডাম, আমাদের এসডিও রায়গঞ্জ, আমাদের ডিআইসিও, আমাদের করণদিঘি বিধানসভার মাননীয় বিধায়ক থেকে শুরু করে এখানে আমাদের রায়গঞ্জ পৌরসভার চেয়ারপারসন এবং কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারপারসন থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা এখানে উপস্থিত ছিলেন। বিশ্ব বাংলা থেকে প্রায় 12টি পুজো কমিটিকে এখানে শারদ সম্মান তুলে দেওয়া হলো। খুব ভালো লাগছে। প্রত্যেক বছরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রোগ্রামে আমরা উপস্থিত হয়ে থাকি। খুব ভালো লাগছে এবং আমাদের গোটা রাজ্যে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবং শুধুমাত্র কয়েকটি ক্লাব নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গোটা বাংলা জুড়ে প্রত্যেকটি পুজো কমিটিকে
ধুমধাম করে যাতে সুন্দরভাবে পুজো করতে পারে তার জন্য 1,10,000 টাকা করে আর্থিক অনুদান করেছেন। প্রীতিকে অটুট রেখে মাতৃ আরাধনায় আমরা সকলে সামিল হব এবং পুজোর এই দিনগুলি আমরা সুন্দরভাবে কাটাবো। এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে পুজো কার্নিভাল, সেই পুজো কার্নিভালে প্রায় 16টি পুজো কমিটিকে আমরা আর্থিক অনুদান করে থাকি, মমতা ব্যানার্জি করে থাকেন। এবং আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগেও আমরা যতগুলো পুজো কমিটি সেখানে পার্টিসিপেট করবে আমরা তাদেরকে সম্মানিত করব। কার্নিভাল কবে হবে? আগামী 4 তারিখ। মানে সবাই অংশগ্রহণ করতে হবে, যতজন পারবে সবাই পুজো কার্নিভালে অ্যাটেন্ড করতে পারবে। এবং খুব ভালো লাগে পুজো কার্নিভালে নাচ গানে খুব সুন্দরভাবে আমরা উদযাপিত করি। সকল উত্তর দিনাজপুর জেলাবাসীকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সকলের পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক এই কামনা করি। ধন্যবাদ। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নমস্কার, আমি বিবৃতি চ্যাটার্জি। আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আনন্দে কাটাবেন, সুস্থ থাকবেন। আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী 26শে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন। আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে, নর্থ বেঙ্গলে। আমার ভীষণ কাছের প্রিয় জায়গা, খুব ভালো লাগছে, অনেক আন্তরিকতা পাচ্ছি। আর ভারত টিভিকে এটাই বলবো, ভারত টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন। শারদোৎসবের প্রাক্কালে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। উৎসব যাতে আনন্দে কাটে, আবহাওয়া যাতে ভালো থাকে, মানুষের ঐক্য এবং সম্প্রীতির বাতাবরণ, আমাদের রাজ্যের যে ঐতিহ্য তাকে মাথায় রেখে মানুষ উৎসবে মাতুক, উৎসবের প্রস্তুতি নিক, এই শুভেচ্ছা রইল।